ট্রিগোনোমেট্রি পরবর্তী ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা কনস্ট্রাকশন পার্ট 2 করব। মানে যে কটা কনস্ট্রাকশন বাকি ছিল সেগুলো করব। প্রথম হচ্ছে কনস্ট্রাকশন অফ ট্যানজেন্টস, মানে স্পর্শক অঙ্কন। প্রথম সম্পাদ্যটা লেখো কোনো বৃত্তের পরিধির উপরিস্থ কোনো বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন, অর্থাৎ drawing a tangent to a circle at some given point on it. Suppose তোমাকে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত দেওয়া আছে। You can draw a circle taking any point O as radius and O as center and radius 4 centimeter. You can draw a circle. Then take a point A and obtain the radius OA. Then just draw a perpendicular to OA at E. These are. দুমাত্রার তীক্ষ্ণ দিতে কিন্তু ভুলবে না। স্পর্শক যেহেতু সরল রেখা, তার দুমাত্রার তীক্ষ্ণ দিতে হবে। So let this line be PQ. তাহলে তুমি সেটা বিবৃতিতে কি লিখবে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করা হলো, যার পরিধির উপরিস্থ এ একটি বিন্দু, ও কমা এ যুক্ত করা হলো, যা বৃত্তের একটি ব্যাসার্ধ। পিকিউ ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে পিকিউ স্পর্শক অঙ্কন করা হলো। ব্যাস, এটুকু হলেই যথেষ্ট। তাহলে প্রথম সম্পাদ্যটা আমাদের হয়ে গেল, সেটা হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টিং আ ট্যানজেন্ট টু এ সার্কেল অ্যাট সাম পয়েন্ট গিভেন অন ইট। তোমরা একটা হোমওয়ার্ক নিয়ে নাও, একই রকম তাতে লেখো যে 3.2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো এবং তার পরিধির উপরিস্থ যে কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো। যে কোনো বিন্দু মানে তুমি যে কোনো বিন্দু চুজ করতে পারো, ঠিক আছে? তাহলে প্রথম সম্পাদ্যটা হয়ে গেল, এবার আমরা দ্বিতীয় সম্পাদ্যের দিকে যাব। দ্বিতীয় সম্পাদ্যটা এরকম: কোন প্রদত্ত বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন। তার মানে কনস্ট্রাক্টিং টু ট্যানজেন্টস ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট টু দ্য সার্কেল, ঠিক আছে? তো একটা প্রশ্ন লেখো, প্রশ্নতে লেখো যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। উক্ত বৃত্তের কেন্দ্র থেকে 7 সেন্টিমিটার দূরবর্তী বিন্দু P থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করো। কি করব? প্রথমে আমরা দুটো রেখাংশ আঁকবো। ধরো একটা ওএ আর একটা ওপি। ওপি হচ্ছে 7 সেন্টিমিটার। তো তুমি টেকিং ও অ্যাজ সেন্টার, ও এর রেডিয়াস, প্রথমে বৃত্তটা অঙ্কন করবে। অঙ্কন করার পর ও দিয়ে তুমি একটা যে কোনো রশ্মি আঁকি, দেখুন ধরো ও এক্স। এবার ওপি মাপটা কম্পাসে মেপে নাও, নিয়ে ওতে কাটা বসিয়ে এই তুমি ওপি পেয়ে গেলে। ওপি পেয়ে যাওয়ার পর ওয়ে তোমার কত ছিল? ওয়ে ছিল 3 সেন্টিমিটার, ওপি হলো তোমার 7 সেন্টিমিটার। এবার তোমার কাজ হবে ওপি কে ব্যাস করে একটা বৃত্ত আঁকা। তাহলে কি তোমাকে ওপি কে সমদ্বিখণ্ডিত করতে হবে, যেভাবে সমদ্বিখণ্ডিত করে তুমি সেইভাবে একটা এই সমদ্বিখণ্ডটা আঁকার দরকার, তোমার জাস্ট মধ্যবিন্দুটা পাওয়া নিয়ে দরকার। তুমি ধর এটা নাম দিলে সি, ওপি এর মধ্যবিন্দু সি পেলে, এবার সি তে কাটা বসিয়ে, ওতে পেন্সিল বসিয়ে তুমি একটা বৃত্ত অঙ্কন করলে, যে বৃত্তটার কিনা ওপি হচ্ছে ব্যাস। এইবার ধরো এই বৃত্তটা আগের বৃত্তকে ধরো এ আর বি বিন্দুতে ছেদ করবে। এবার তোমার কাজ হবে কি, এ পি যুক্ত করে দুদিকে বাড়িয়ে দেবে, দিয়ে অবশ্যই তোমাদের দিক চিহ্ন দেবে। আবার বিপি এই দুটো বিন্দু যুক্ত করে
আমি বলবো এপি আর বিপি এই দুজনেই হচ্ছে প্রদত্ত বৃত্তের স্পর্শ। তুমি বলবে কেন? কেন উত্তর দেওয়ার জন্য আমি আপাতত এই কনসেশনটা করছি, এটা তোমার করার দরকার নেই, জাস্ট তোমার বোঝার জন্য। একটা কথা মনে রাখবে, সম্পাদ্যে তুমি কেন কি করছো এটা যদি তোমার কাছে পরিষ্কার না থাকে তাহলে তুমি সম্পাদ্য মনে রাখতে পারবে না। ঠিক আছে? তুমি কেন এটাকে সমদ্বিখণ্ডিত করলে? কেন সমদ্বিখণ্ডিত করলে? কারণ ওপিকে ব্যাস করে তোমার বৃত্ত আঁকতে হবে, তাই তোমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এবার এটা যে স্পর্শ করলো, কেন স্পর্শ করলো সেটা তোমাকে মনে রাখতে হবে। সেই জন্যই জাস্ট প্রমাণটা জানতে হবে, তোমার স্বার্থেই তোমাকে এই প্রমাণটা মনে রাখতে হবে। তবে পরীক্ষায় চাওয়া হয় না জেনারেলি। তো আমরা এই দুটো ব্যাসার্ধ আঁকলাম, লক্ষ্য করে দেখো এই যে দ্বিতীয় বৃত্তটা আমরা এঁকেছি তার হচ্ছে ওপি ব্যাস। তাহলে ওএপি কি হলো? অর্ধবৃত্তস্থ কোণ, অ্যাঙ্গেল ইন এ সেমিসার্কেল, সো ইচ অফ দ্য অ্যাঙ্গেল উইল বি রাইট অ্যাঙ্গেল। এবার দেখো ওয়ে একটা ব্যাসার্ধ, ব্যাসার্ধের প্রান্তবিন্দু এ, সেখান থেকে যদি ব্যাসার্ধের সাথে লম্ব করে তুমি সরলরেখা আঁকতে পারো সেটা কি অবভিয়াসলি ওই সার্কেলের ট্যানজেন্ট হবে। সেই জন্য কি হলো, এপিও একটা ট্যানজেন্ট হলো, বিপিও একটা ট্যানজেন্ট হলো। তাহলে কি হলো, বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তে তুমি দুটো স্পর্শক আঁকা শিখে গেলে। এবার তোমার জন্য হোমওয়ার্ক নিয়ে নাও। ধরো একটা হাতে লেখো যে ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার, এটা নিয়ে বৃত্ত আঁকো, আর বহিস্থ বিন্দু পি তার দূরত্ব ধরে নাও 6.5 সেন্টিমিটার। সেখান থেকে তোমাকে বৃত্ত আঁকতে হবে, এটা একটা হোমওয়ার্ক দিলাম। আরেকটাতে লেখো ব্যাসার্ধ 2.8 সেন্টিমিটার, এই একটা বৃত্ত আঁকবে এবং সেই বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেন্টিমিটার দূরে, সেখান থেকে তোমাকে দুটো স্পর্শ আঁকতে হবে। এটা হলো। এবার নেক্সট পার্টে যাচ্ছি, সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ মিন প্রপোর্শন, মানে মধ্য সমানুপাতিক। এই টপিকটার উপর ঘুরিয়ে ফিরিয়ে 2-3 রকমের প্রশ্ন আসে। প্রথম যে প্রশ্নটা আমরা দেখে থাকি, যেমন দেখো জ্যামিতিক পদ্ধতিতে √21 এর মান নির্ণয় করো, √35 এর মান নির্ণয় করো, √47 এর মান নির্ণয় করো, হ্যাঁ, তারপর ধরো √37 এর মান নির্ণয় করো, ইত্যাদি। তো এটা করতে গেলে নরমালি যেটা করা হয়, এই ভেতরের সংখ্যাটাকে দুটো উৎপাদকে ভেঙে নেওয়া হয়। তো সেই উৎপাদকে ভাঙতে গিয়ে এইগুলোর ক্ষেত্রে আবার সমস্যা, কারণ এরা সব মৌলিক সংখ্যা। তো আমি এরকমই একটা অঙ্ক করে দেখাচ্ছি। ধরো আমি √47 এর জ্যামিতিক উপায়ে মান নির্ণয়টা করছি। প্রথমেই তুমি যেটা লিখবে 47, তাকে তুমি লিখতে পারো 47/5 × 5। দেখো 47/5 মানে কি 9.4 × 5। এতে দেখো তুমি দুটো মোটামুটি একটা কনসিডারেবল লেন্থের লাইন সেগমেন্টস তুমি পেয়ে গেলে। এবার তোমায় যেটা করতে হবে, আমি এই জায়গাটা মুছছি, দুটো লাইন সেগমেন্ট তুমি এঁকে ফেলো পর পর। এই বি আঁকলে যার দৈর্ঘ্য 9.4 সেন্টিমিটার, তারপর ধরো তুমি বিসি আঁকলে যার দৈর্ঘ্য ধরো 5 সেন্টিমিটার। এবার তুমি কি করবে, বড় একটা রশ্মি আঁকলে, ধরো OX। সেখান থেকে পরপর দুটো লাইন সেগমেন্ট তুমি কেটে নাও। এবি 9.4 নিয়ে এখান থেকে কাটো, ধরো এটা নামিয়ে হলো। আর এই বিসি যে লেন্থ 5 সেন্টিমিটার, এটা কাজ করো, ও দেওয়ার দরকার নেই, তাহলে নামটা একই রকম মেনটেন করা যাবে। এটাকে এই দিয়ে রাখো, এবি এটা হলো 9.4। এবার বিসি লেন্থটা নিয়ে এসে এখানে কেটে নিল। তাহলে এবি বিসি পরপর কাটা হয়ে গেল। এইবার তোমার দায়িত্ব মনে রাখবে, এই এসি যে গোটা রেখাংশটা তৈরি হলো তাকে ব্যাস করে তোমাকে একটা অর্ধবৃত্ত আঁকতে হবে। তাহলে এবার ব্যাস করতে গেলে কি করতে হবে, তোমাকে এসি কে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সমদ্বিখণ্ডিত করার পদ্ধতি তুমি জানো, সেই পদ্ধতিতে ধরো তুমি ও বিন্দুটা পেলে। ঠিক আছে? পদ্ধতি যদি মনে ভুলে গিয়ে তাহলে আরেকবার মনে করে দিই, অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে ওপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, এখান থেকে একই রকম কেটে টানলে তুমি ও বিন্দুটা পেয়ে যাবে। ও বিন্দু পেয়ে যাওয়ার পর এবার তোমাকে এগুলো মুছে দিচ্ছি। ও বিন্দু পেয়ে যাওয়ার পর এবার ওতে কাটা এতে পেন্সিল বসিয়ে তুমি অর্ধবৃত্তটা কমপ্লিট করবে। অর্ধবৃত্ত কমপ্লিট করার পর এবার তোমার দায়িত্ব হবে এই যে দুটো রেখাংশের যেটা
প্রান্ত সন্নিকর্ষ আর কি, দুটোর যে জাংশন পয়েন্ট বি, সেখানে তোমাকে একটা লম্ব আঁকতে হবে, ঠিক আছে? এই লম্ব এখান থেকে এই কাটলে লম্ব হয়ে গেল। এটা যেখানে ছেদ করলো ডি, আমি দাবি করছি বিডি, এই বিডির দৈর্ঘ্যই হবে কি তোমার √47। আপাতত সেন্টিমিটার লিখছি কিন্তু দৈর্ঘ্য এটা একক হয়েছে। তুমি বলবে কেন? সেটারও একটা প্রমাণ তোমার মনে রাখার জন্য আমি করছি। প্রমাণ পরীক্ষায় চাইবে না, কিন্তু যে বললাম তোমাকে তোমার নিজের স্বার্থে প্রমাণটা মনে রাখতে হবে, তাহলে তোমার এই নলেজটা দীর্ঘস্থায়ী হবে না, তুমি ভুলে যাবে তখন। তবে এসি ব্যাসওয়ালা এটা অর্ধবৃত্ত, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এবার দেখো তাহলে এডিসি কি হলো? সমকোণী ত্রিভুজ, ডি তার সমকোণী বিন্দু। এবার ডি থেকে তুমি এসির ওপর লম্ব এঁকেছো, তাহলে কি হলো? লম্ব আঁকার ফলে কি হলো? তোমার এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এরা পরস্পর সদৃশ হবে। এর আগের প্রমাণ থেকে তোমরা জানো এই কোণটা এই কোণের সাথে সমান। তাহলে দেখো তুমি লিখতে পারো ত্রিভুজ বিডিসি সদৃশ ত্রিভুজ বিসিডি। সেই যে বলেছিলাম বিন্দু মিলিয়ে লিখতে হবে, দুটোরই বি তে সমকোণ, তাই ডি এর সাথে বি, এর ডি বিন্দুর কোণটা এর সি বিন্দুর কোণের সাথে সমান, তাই ডি এর সাথে সি, তাহলে অবভিয়াসলি তৃতীয় কোণ এটা এর সাথে সমান হবে, তাই এর সাথে ডি। লিখি যে এটা বিডিসি সদৃশ বিএডি হবে। তুমি এটা আরেকবার চেঞ্জ করে লিখি, বি ডিএ সদৃশ বিডিএ সদৃশ হচ্ছে কি বিসি। এবার ঠিক তাহলে দেখো চেক করার দরকার আছে, কিরকম চেক করা দিয়ে ধরা পড়বে ভুলটা। বি এই ডি, ডি এর সাথে সি, ডি এর সাথে সি, আর এই তৃতীয় কোণটা এ, এটা ডি এর সাথে সমান, সদৃশ হলো। এবারে কি করব? বিডি বাই বিসি is equals to DA by CD. BDA সদৃশ BCD, BD by BC is equals to DA by CD, এটা কাজে লাগবে না, equals to BA by BD। এই প্রথমটা তৃতীয়টা এটাকে যদি তুমি মেলাও তাহলে কি পাবে? তুমি BD স্কয়ার ইকুয়ালস টু AB ইনটু BC। এবার দেখো তুমি নিয়েছিলে AB কত? 9.4, BC নিয়েছিলে 5, তাহলে কি হলো? 9.4 ইনটু 5 সেন্টিমিটার স্কয়ার। কেন সেন্টিমিটার স্কয়ার? কারণ AB তেও সেন্টিমিটার আছে, BC তেও সেন্টিমিটার স্কয়ার আছে, এই দুটো গুণ করলে কত হলো? 47 সেন্টিমিটার স্কয়ার। তাহলে BD ইকুয়াল টু কি হলো? √47 সেন্টিমিটার। তাহলে BD যে দৈর্ঘ্য আমি দাবি করেছিলাম √47 সেন্টিমিটার, তাহলে সেটা ন্যায্য দাবি, ঠিক আছে? তাহলে এবার তুমি কি করবে? তুমি স্কেল দিয়ে BD এর কাছে দৈর্ঘ্যটা মাপবে, মাপলে √47 তো হিসাবটা তোমরা করে নেবে, আমি হিসাবটা করিনি। তো দেখবে মোটামুটি তোমার 7 এর একটু কম হবে, 49 হলে 7 হতো, 7 এর একটু কম হবে, তো সেই দৈর্ঘ্যটা তুমি লিখে দেবে। তো 7 একটু কম ধরো, আমি আপাতত ধরি 6.8 ধরে নিচ্ছি, তো তুমি লিখবে BD ইকুয়ালস টু 6.8, তুমি মেপে যেটা হবে সেটাই লিখবে, ঠিক আছে? এত সেন্টিমিটার ব্র্যাকেটে অবশ্যই প্রায় লিখবে। প্রায় লেখাটা কিন্তু খুব জরুরি, কারণ তুমি ইরেশনাল নাম্বারে কখনো এক্সাক্ট ডেসিমাল প্রেসিশন করতে পারো না, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবে। এত প্রায় হলো। এবার তাহলে তুমি কি লিখবে? অতএব √47 হচ্ছে 6.8 প্রায়। খেয়াল করে এখানে কিন্তু এককটা লিখিনি, যখন BD লিখছি BD এর দৈর্ঘ্য, তাই আমাকে সেন্টিমিটার লিখতে হয়েছে, কিন্তু এখানে √47 ইরেশনাল নাম্বার, তার তো কোনো একক নেই, তাই 6.8 প্রায়। তাহলে এবার লিখবে যে অতএব জ্যামিতিক পদ্ধতি নির্মিত হলো যে √47 এর মান 6.8 প্রায় হলো। এটা একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন হচ্ছে কি, ড্রয়িং এ স্কয়ার হুজ এরিয়া ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ গিভেন রেক্ট্যাঙ্গেল। তোমাকে একটা আয়তক্ষেত্র দেওয়া থাকবে, তোমাকে সেই আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকতে। তাহলে প্রশ্ন লেখো 8 সেন্টিমিটার
এবং 6 সেন্টিমিটার সন্নিহিত বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো এবং ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। কি করে করবো দেখো, ওই আগে 6, 8 ওগুলো এঁকে নেবে, এঁকে নিয়ে এবার আমি সরাসরি চলে যাচ্ছি আঁকাতে। তো উপর দিকে তবে এটা 8 সেন্টিমিটার কাটলাম, তারপরে 6 সেন্টিমিটার কাটলাম, না এদিকে 6 সেন্টিমিটার কেটে লাভ নেই, আমাকে আয়তক্ষেত্রটা আগে আঁকতে হবে। আচ্ছা, এ বিন্দুতে লম্ব হবে, লম্ব যেভাবে আঁকতে হয়, ঠিক আছে, ওখান থেকে 6 সেন্টিমিটার কেটে নিলাম। বি বিন্দুতে লম্ব আঁকবো, সেখান থেকে 6 সেন্টিমিটার কেটে নিলাম, এটা যুক্ত করে দিলাম। তাহলে আমি পেয়ে গেলাম এবিসিডি আয়তক্ষেত্র, যার সমান ক্ষেত্রফল বিশিষ্ট তোমাকে বর্গক্ষেত্রটা আঁকতে হবে। আচ্ছা, এবার আমি যেটা করব, আগে একটা হিসেব দেখে নাও, যে যদি বর্গক্ষেত্রের বাহু এ হয় তাহলে কি s স্কয়ার ইকুয়াল টু কি হবে 6 × 8 সেন্টিমিটার স্কয়ার, তাহলে কি 48 সেন্টিমিটার স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হতে হবে √48, তাহলে তোমাকে √48 বার করতে হবে জ্যামিতিক পদ্ধতিতে। তো তুমি কি করবে দেখো, তুমি এই বিসি দৈর্ঘ্যটা এখান থেকে যেটা আমি আগে এঁকেছিলাম সেটাই, এটা একটা অন্য নাম দাও, ই নাম দাও, এটা 6 সেন্টিমিটার তুমি কেটে নেবে। কেটে নেওয়ার পর আগের পদ্ধতিতে এই কে 6 × 14, তুমি কিন্তু স্কেল দিয়ে করবে না, তুমি অবশ্যই কম্পাস দিয়ে এই মধ্যবিন্দুটা বার করো, এটা ও। আচ্ছা, এবার তোমার কাজ হবে অর্ধবৃত্তটা আঁকা। এই প্রস্থ এটাকে বাড়িয়ে দেবে, যেখানে ছেদ করবে ধরো এটা এফ হলো, এফ হলো, তাহলে বিএফ এই দৈর্ঘ্যটা হচ্ছে কি √48। তোমাকে এর সমান বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকতে হবে। তুমি কি করবে, এই বিএফ দৈর্ঘ্যটা সিলেক্ট করলে, করে যদি একটু আঁকো উপরে অথবা নিচে, যদি নিচে আঁকো তাহলে তুমি এক কাজ করো, এটাকে নিচের দিকে বাড়িয়ে দাও, এই দৈর্ঘ্যটা সমান করে এখান থেকে কেটে নাও, এই দৈর্ঘ্যটা এখানে কাটো, কাটার পর এখানে লম্ব আঁকা, লম্ব আঁকলে আর যে দৈর্ঘ্যটা মাপা ছিল তোমার কম্পাসে সেট করা আছে, এটা কেটেছো, ধরো এটার নাম দিলে ধরো পি, ওই সেম দৈর্ঘ্য এখানে কেটে নাও, এটা কিউ, এখানে আগে থেকে কাটা আছে আর, তাহলে কি হলো বিপি কিউ আর তুমি বর্গক্ষেত্র পেয়ে গেলে, যার ক্ষেত্রফল ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান। কেন সমান, তার কারণ হচ্ছে গিয়ে তুমি যে বর্গক্ষেত্রটা এঁকেছো তার প্রতিটা বাহু কত হয়েছে √48, প্রতিটা বাহু যে √48 হয় তার ক্ষেত্রফল কত হবে 48 সেন্টিমিটার স্কয়ার, যা কিনা প্রদত্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তোমাকে বিবৃতি লিখতে হবে, কি লিখতে হবে, লিখবে যে এবিসিডি আয়তক্ষেত্র অঙ্কন করা হলো, যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, অতঃপর উক্ত আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র বিপিকিউআর অঙ্কন করা হলো। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা টাইপ খুব একটা দেয় না, কিন্তু তোমাদের গণিত বই আছে, সেই হিসেবে আমার করিয়ে দেওয়া কর্তব্য, আমি তাই করিয়ে দেবো। এটা হচ্ছে গিয়ে ত্রিভুজ দেওয়া থাকবে, সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র রাখতে হবে। আসলে সম্পদটা একটু বড় হয়ে যায়, ওই জন্যই দেওয়া হয় না, কারণ 5 মার্কস থাকে তোমাদের সম্পাদ্যে, সেই হিসেবে এটা দিলে একটু মানে একটু বিবেচনার অভাব হয়ে যায়, সেই কারণে এটা দেওয়া হয় না, কিন্তু শিখে রাখতে হবে। তোমাকে ধরো একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে যার বাহুগুলো হচ্ছে 10, 7, 5, ধরো এটা 10 সেন্টিমিটার, এটা ধরো 7, এটা 5 সেন্টিমিটার, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট তোমাকে বর্গক্ষেত্র রাখতে বলছে। তুমি ক্লাস 9-এ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন শিখেছিলে, কি করেছিলে, প্রথমে ভূমি বিসি কে সমদ্বিখণ্ডিত করেছিলে, তারপর সমদ্বিখণ্ডিত করে তুমি ডি বিন্দু পেয়েছিলে, এবার ডি বিন্দুতে লম্ব আঁকবে, যেহেতু আয়তক্ষেত্র আঁকতে বলেছে তোমাকে, তাই এখানে তোমাকে লম্ব আঁকতে হবে। তারপরে কি করতে হবে, এ বিন্দু দিয়ে তোমাকে সমান্তরাল রাখতে হবে। তো আমি সমান্তরাল আঁকার ক্ষেত্রে সামান্তরিক পদ্ধতিটাই পছন্দ করি। আমি করবো কি, বিসি দৈর্ঘ্যটা মেপে নিয়ে এতে কাটা বসিয়ে এবং চাপ আঁকবো, এবি মেপে নিয়ে সিতে কাটা বসিয়ে চাপটাকে ছেদ করবো, তাহলে এটা আমার হয়ে গেল ধরো ই বিন্দু।
এবার যদি আমি এই যুক্ত করে বাড়িয়ে দিই তাহলে এটা কি হবে, এর সাথে সমান্তরাল হবে। এবারে কি করব, সি বিন্দুতে আবার একটা লম্ব আঁকবো। ধরো এটাকে ছেদ করলো পি তে, আর এটাকে এখানে যে লম্বটা টেনেছিলাম সেটা কিউ তে। তাহলে ডিসি পি কিউ কি হলো, আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল এবিসি ক্ষেত্রফলের সাথে সমান। এবার তোমাকে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র রাখতে হবে। কি করবে, এটাকে বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়ে পিসি দৈর্ঘ্যটাকে শিফট করে এখানে নামিয়ে নিয়ে এসো। ধরো আর কারণ মুদ্রি এটার সাথে এটা সমান। এবারে কি করব, ডিআর কে সমদ্বিখণ্ডিত করব। ডিআর কে সমদ্বিখণ্ডিত করে যা পদ্ধতি আছে সেই পদ্ধতি দিয়ে ধরো এখানে করলাম, একটা ও বিন্দু পেলাম। এবার ওকে কেন্দ্র করে ডিআর কে ব্যাস করে আর কি নিচের দিকে আঁকলাম অর্ধবৃত্ত। আঁকার পরে এই যে পিসি যে সরলরেখাটা ওটাকে বাড়িয়ে দিলাম, যেখানে ছেদ করবে ধরো এটাকে এস নাম দিলাম। সিএস হচ্ছে আমার মানে যে বর্গক্ষেত্র আমি চাই তার বাহুর দৈর্ঘ্য, তার কারণ এটাই হচ্ছে এই দুটোর মধ্য সমানুপাতিক। এবার সিএস কে বাহুর দৈর্ঘ্য নিয়ে আমাকে বর্গক্ষেত্রটা আঁকতে হবে। কি করে আঁকবো, সিএস মাপ নিয়ে এখানে কাটলাম, সেখানে লম্ব আঁকলাম, ধরো এটা টি। এবারে সিএস মাপটা টি থেকে নিয়ে এখানে কাটলাম, কেটে ধরো এখানে কাটলাম, এই জুড়ে দিলাম। তাহলে এটা এস টি, এটা হলো ভি। তাহলে কি হলো, সিটিভিএস এটা হলো এমন একটা বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সমান। ঠিক আছে, এটা আর কি মানে একটা হয়ে যেতে হচ্ছে ত্রিভুজ থেকে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র, যার ফলে সম্পর্কটা বড় হয়ে যাচ্ছে। তাই এটা সাধারণত আমাদের দেওয়া হয় না, তবে তোমরা শিখে রাখো। তোমাদের শেখার ক্ষেত্রে কখনো পরীক্ষার কথা চিন্তা করবে না যে কি আসবে কি না আসবে। মনে রাখবে কিছু শিখলে সেটা কখনো নষ্ট হবে না, তোমার কাজে লাগবে কখনো। আচ্ছা, হোমওয়ার্ক হিসেবে নিয়ে নাও 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এই তিনটে বাহুওয়ালা ত্রিভুজের সমান ক্ষেত্রফলের বর্গক্ষেত্র রাখবে। আর একটা সমবাহু ত্রিভুজ নিতে হবে, 6 সেন্টিমিটার বাহু সমবাহু ত্রিভুজ, তার সমান ক্ষেত্রফল তোমাকে বর্গক্ষেত্র রাখতে হবে। ঠিক আছে, তাহলে সম্পাদ্য আমাদের শেষ হলো। জ্যামিতি নিয়ে আমি আবার পরে ফেরত আসবো, তবে অন্য ধরনের অঙ্ক নিয়ে আগামী দিনে। তো আজকের ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ।